জলপাইগুড়িতে পুলিশ কর্মীর বাড়িতে বৃহস্পতিবার অভিযান চালায় সিবিআই। এদিন সিবিআই এর 4 সদস্যের দলটি দুটি গাড়ি করে জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় অবস্থিত এক পুলিশ কর্মীর বাড়িতে উপস্থিত হন। অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মীর নাম কানাই চন্দ্র দাস। তার ছেলে দীপঙ্কর দাস জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন। তবে কোন মামলার কারণে সিবিআই এসেছিল সেটা এখনো জানা যায়নি। এদিকে দীপঙ্কর দাসের বড় ভাই দিবস দাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রায় 3 ঘন্টা ধরে চলে এদিনের জিজ্ঞাসাবাদ। তারা কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজেও এসেছিলেন। এরপর কিছু কাগজপত্র যা পাওয়া গিয়েছে সেসব নিয়ে সিবিআই এর 4 সদস্যের দলটি দীপঙ্করের রেসকোর্স পাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান। এ ব্যাপারে দীপঙ্করের পরিবারের সদস্যরা সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, সিবিআই তাদের বাড়িতে কি কারণে এসেছিল তা তারা জানেন না। তবে সিবিআই সূত্রের খবর, দীপঙ্কর দাস কোচবিহারে পোস্টিং থাকাকালীন 2022 সালে একটি নিষিদ্ধ জিনিসের মামলার বেশ কিছু নথি হাইকোর্টে জমা পড়ার কথা ছিল। সেই নথি হাইকোর্টে জমা পড়েনি। ফলে ওই পুরানো মামলার কারণেই সিবিআই তদন্ত হচ্ছে। যে কারণে এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোর নিরাপত্তা রক্ষী দীপঙ্কর দাসের বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে চলে যায় সিবিআই এর দলটি। তবে আরো জানা গেছে, এমন ঘটনার পরেও দীপঙ্কর দাস তৎকালীন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তা রক্ষীও ছিলেন। এদিকে এদিন সকালে কলকাতা থেকে সিবিআই এর 4 সদস্যের দলটি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে দুটি গাড়িতে চেপে জলপাইগুড়ি শহরে এসেছিল দীপঙ্কর দাসকে জিজ্ঞাসাবাদ করে কিছু নথি সংগ্রহ করতে। তবে রেসকোর্স পাড়ায় দীপঙ্কর দাসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সিবিআই আধিকারিকরা কোনোভাবেই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। দীপঙ্কর কানাইবাবুর ছোট ছেলে। অন্যদিকে এই সময়ে পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারত। তবুও এমন আবহের মধ্যেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। তারই এক ঝলক লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায়। এ ব্যাপারে দীপঙ্কর দাসের বড় ভাই দিবস দাসের কাছে তাদের বাড়িতে সিবিআই এর অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার ভাইয়ের খোঁজে বেশ কয়েকজন এসেছিলেন। তারা ইডি না সিবিআই সেসব কিছু জানেন না তিনি শুধু শুনেছেন বিভাগীয় কিছু কাজকর্ম রয়েছে, সেই নিয়েই বোধহয় কথাবার্তা বলতে এসেছিল। কিন্তু কারা এসেছিল সেসব সম্পর্কে ঠিক বলতে পারছেন না তিনি। তবে এর থেকে বেশি কিছু বলতেও পারবেন না বলে জানান দিবস দাস। তবে আরো যেটি জানা গেছে তা হলো, জেলা পুলিশ সুপারের দেহরক্ষী দীপঙ্কর দাস এখানে থাকেন না। ওই বাড়িতে থাকেন তার বাবা ও দাদা। বাবা কানাই চন্দ্র দাস একসময় জলপাইগুড়ি পুলিশে কর্মরত ছিলেন। এদিকে দীপঙ্কর দাস থাকেন এই শহরের সেনপাড়ার বাড়িতে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ওই সেনপাড়ার বাড়িতেও নাকি তল্লাশি চালানো হবে। আসলে কোনো ঘটনার সাথে জড়িয়ে থাকার ব্যাপার থাকলে আর সেই সাথে কোনো কঠিন মামলাজনিত সমস্যার জন্য নাম জড়ালে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের বিষয়টি সামনে আসে। তাছাড়া ওই রেসকোর্স পাড়ার অনেকেরই সন্দেহ, পুলিশ আসা এক ব্যাপার, আবার সিবিআই বাড়িতে আসা আরেক ব্যাপার। কিছু যদি নাই থাকবে তাহলে যেসব কাগজপত্র নিয়ে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দলটি, সেটা তাহলে কি? এ ধরনের প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। দু একজন এসছে, কথাবার্তা চলছে। এটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। না, আমার সাথে কোনো কথা হয় নাই। আমার এমনিতে শরীর খারাপ, পেট খারাপ। না খোঁজে না, কিছু খুঁজে নাই। কোনো কাগজপত্র নিয়ে যায়। আমার ছেলে তো এসপির বাংলোতে আছে।